26-এর ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী তথা এশিয়ানের সোনাজয়ী অ্যাথলেট স্বপ্না বর্মনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাতের অন্ধকারে রাজগঞ্জের তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়। যদিও পুলিশ এবং দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জানা গিয়েছে বাড়িটিতে কেউ থাকতেন না, তাই বড় বিপদ এড়ানো গিয়েছে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। এর নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন স্বপ্না বর্মন। সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে কাঁদো কাঁদো গলায় তার আক্ষেপ, রাজনীতিতে আশাই ভুল ছিল। শনিবার তিনি এফআইআর দায়ের করবেন বলেই জানিয়েছেন। আরো জানা যাচ্ছে, জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় দুটি বাড়ি রয়েছে স্বপ্নার। একটিতে পরিবার নিয়ে থাকেন স্বপ্না বর্মন, আর অন্যটিতে কেউ থাকতেন না। শুক্রবার রাত 8:30 নাগাদ ওই পুরনো বাড়িটিতে আগুন লাগার খবর সামনে আসে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বপ্না বাড়িতে আগুন লাগার খবর পোস্ট করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছিল, তাই ভেতর থেকে আগুন বাইরে ছড়াতে পারেনি। দমকল সূত্রে খবর, ঘরের ভেতরে যে অংশে আগুন লেগেছিল দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি মৌমিন চক্রবর্তী তিনি জানিয়েছেন, এই বাড়িতে কেউ থাকতেন না। একটি ঘরের ভেতরে কিছু জ্বালানি কাঠ এবং কাগজপত্র রাখা ছিল, তাতে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। কিভাবে আগুন লাগলো তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে স্বপ্নার অভিযোগ, তিনি ভোটে হেরে যাবার পর থেকেই তার দুই দাদাকে ক্রমাগত হুমকি দেওয়া হতো, এমনকি তাকেও মাঝে মাঝে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এদিন রাতে পাড়ার কেউ তার দাদাকে পুরনো বাড়িটিতে আগুন লাগার খবর জানায়। তারা ছুটে গিয়ে দেখেন বাড়িটি দাউ দাউ করে আগুন জ্বলছে বাড়িটিতে। স্বপ্নার আরো অভিযোগ, তিনি হেরে যাবার পর রাতারাতি তারই পাশে থাকা সমর্থকেরা বদলে গিয়েছেন। আজকের অগ্নিকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই তিনি মনে করছেন। বলেছে ওই তাড়াতাড়ি যা এরকম করে। আমি না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানি তো আমি পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বললো যে ওই মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরো বাড়িতে, মানে নতুন বাড়িতে। তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরো বাড়িতে ছোটদা থাকে। আর ছোটদা মানে যবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকে ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময় অপেক্ষা কর, তোর মুখ চিপে গ্যাংরেপ করবো। কারা বলছে এটা? ছোট ছোট বাচ্চা ছেলেগুলো। তো বড়দাকে যে বলেছে, মানে চিৎকার করেছে ওই তুই এবার দেখ, তুই দেখ, তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি দেখ। তো দাদাকে সচরাচর আমাদের ধুমকি দিয়েই থাকছে। আমি মাঝে মাঝে ভাবছিলাম। তো দাদা বলছে চল তো যাই, আমি বলছি চল যাই, এবার দেখে আসি। তো এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন আমার ভীষণ ভয় লাগে। তারপর কি হলো? তারপর বড়দাদা তো গেল কুয়াপাড়ি থেকে বালতি তো আমাদের বাঁধানো বালতি জল দিল, নেভালো। ফায়ার ব্রিগেড এসে সবাইকে ফোন, হ্যাঁ ফায়ার ব্রিগেড। এলাকার লোকজন এসেছিল নেভানোর জন্য? এলাকার লোকজন এই গেটের এখান থেকে একজন দেখে তারপর চলে গেছে। কেউ হেল্প করেনি কেন? এই কারণটা কেন, কি মনে করছো? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। যেমন মানে দুদিন আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। এরা স্বপ্না মানে স্বপ্না বৌদি, কি হয়েছিল আপনাদের বাড়িতে বলুন? আজকে আগুন জ্বালাই দিছে। 4 তারিখে সিজি ক্যামেরাগুলো ভেঙে দিছে, পিছনের গুলো সামনের গুলো ভেঙে দিছে। তারপরে আজকে আগুন জ্বালাই দিল। দাদাকে কে জানি বলেছে যে তোমাদের বাড়িতে আগুন জ্বালাই দিছে, নিবাতে পারবি তো নিবা। কারা করলো? কে জানি এখন কে করছে। এটা কোন দলের? কি ব্যাপার? আমার কাছে একটা কল এলো যে এরকম ফায়ার ইনসিডেন্ট আছে স্বপ্না বর্মনের বাড়ি। কল পাওয়া মাত্র আমার ছুটে আসে, তো এসে দেখি তেমন কোনো কিছু নেই, ফায়ার কন্ট্রোল আছে। কি অবস্থা দেখেন? এমনি কিছু নেই, কিছু ওটা পরিত্যক্ত জায়গায় ছিল একটা ঘরের মধ্যে, এটাই আছে, যার মধ্যে ওই কিছু লাকড়ি দেখলাম আর কিছু আছে ঘরের ভেতরে। ওটার মধ্যে লাইন লেগেছে, তো তেমন কিছু পুরো জিনিস নেওয়া আছে। কি করে আগুন লাগলো জানা গেল? এটা কারণ বলা সম্ভব নয়, জানা যাচ্ছে আমরা জানি না, কারণ আমরা এসে এখানে তো আগুনও দেখতে পেলাম না বা কিছুই নেই, পুড়ে গেছে তো পুরো। এখন কি বললে আপনারা কি করবেন এখন? আমাদের এখন তেমন কোনো কিছু করা